করতেন, তারগিব করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ আবু দাউদের বর্ণনা 4243 নং হাদিসের বর্ণনা। এই হাদিসটাই মিশকাত শরীফের মধ্যে রেকর্ড হয়েছে। 5170 নং হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না কুদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূলের সাহাবী বন্ধুবর, শোনো, আমরা একদা রাসূল আরবির কাছে মসজিদে নববীতে বসেছিলাম। অনেক লম্বা সময় আল্লাহর নবী আমাদেরকে নসিহত করতেছিলেন, বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। আল্লাহর নবী বলতে বলতে যাকারাল ফিতনা, ফিতনা সম্পর্কে আলোচনা করলেন। ফাকসারা যিকরাহা, এত পরিমাণ আল্লাহর নবী ফিতনা আলোচনা করলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ফিতনা হতে পারে আল্লাহর নবী সব ফিতনাগুলি ওই দিন আলোচনা করলেন। বলতে বলতে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এমন এক জামানা পৃথিবীর বুকে বিরাজ করবে, এমন এক সময় পৃথিবী জীবন কাটাবে, মানুষ সেই সময়ের কবলে পড়ে পৃথিবীতে জীবন কাটাবে। আল্লাহর নবী বলেন, যাকারা ফিতনাতাল আফলাস, একটি ফিতনার নাম আল্লাহর নবী বললেন, ফিতনাতুল আহলাস। এ কথা যখন সাহাবীরা আল্লাহর নবীর জবানে শুনলো, ফিতনাতুল আহলাস, সাহাবীরা চিন্তা করে, আহলাস মানে কি, এটা আবার কেমন ফিতনা? একজন সাহাবী আরেকজনের দিকে তাকায়, আহলাস নামক ফিতনা কি, সেটা আবার কোন ধরনের ফিতনা? একজন টপ করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী। ক্বালা কাইলুন, দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল আহলাস। ও নবী, আপনি আহলাস নামক ফিতনার কথা বললেন, এটা আবার কেমন ফিতনা? এই ফিতনার ধরনটা কেমন? আল্লাহর নবী আহলাস নামক ফিতনার দুইটা ব্যাখ্যা করলেন। কয়টা ব্যাখ্যা করেছেন? কয়টা? পুরাপুরি দেখবেন। আপনার পৃথিবীর যে সিস্টেম আছে, সামাজিক যে সিস্টেম, পুরা সিস্টেমের সাথে আল্লাহর নবী 1445 বছর আগে এই কথাগুলো বলে গিয়েছেন, আর সেটার বাস্তব রূপ আপনি আপনার এই 2023, 24, 22, 20 এই সময় এসে দেখতে পাবেন। একটু মিলাবেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল আহলাস, মা ফিতনাতুল আহলাস। আহলাস নামক ফিতনা আবার কেমন? আহলাস নামক ফিতনাটা কোন ধরনের হতে পারে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আহলাস নামক ফিতনার প্রথম ধরন হচ্ছে হারাবুন, হারাবা। অভিধান খুঁজে দেখবেন, এটার অর্থ ভেগে যাওয়া। অর্থ কি? পলায়ন করা। মুহাদ্দিসিন ইকরাম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হারাবুন শব্দ দ্বারা আল্লাহর নবী কি উদ্দেশ্য করলেন, কাদেরকে বুঝালেন, কে ভেগে যাবে, কে পলায়ন করবে?
মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে এমন একটি সময় মানুষ উপনীত হবে, এমন একটি জামানা মানুষের কাছে চলে আসবে, এমন একটি সময় মানুষ দেখতে পাবে, একটি যুগ দেখতে পাবে। আপনারাও দেখবেন, দেখতেছেন আপনার প্রতিবেশীর মধ্যে, আশেপাশে দেখতে পাবেন, লক্ষ্য করলেই আল্লাহর নবী বলে গিয়েছেন, নিরপরাধ মানুষগুলো জালিমের ভয়ে রাত্রে ঘরে থাকতে পারে না। ঠিক কিনা? কোনো অপরাধ নাই, কোনো কিছু করে নাই, ঘটনাস্থলে উপস্থিত ছিল না, কে যেন কিভাবে তার নামটা কোন ভাবে লাগায় দিছে। আল্লাহ নবী বলেন, ওই জালিম লাগাই দেওয়ার কারণে, টুকে দেওয়ার কারণে ওই নিরপরাধ ব্যক্তি সারা রাত কেন, মাসের পর মাস বাড়িতে ওই শত্রু দেখেই পালাইতে থাকে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখবেন সমাজের অলিতে গলিতে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার নিরপরাধ দরিদ্র মানুষগুলোকে শুধু শুধু কারণে জীবন ব্যবস্থাকে অচল করার জন্য সাধারণ হিংসাকে সামনে রেখে মানুষগুলোকে দিনের পর দিন ভোগাইতে থাকে, মানুষগুলোকে দিনের পর দিন কারাগারে বন্দী হতে হয়, মানুষগুলোকে দিনের পর দিন ভয় দেখাইতে থাকে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানার মধ্যে মানুষের প্রতি মানুষের কোনো মহাব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কেউ কাউকে ভালোবাসতে জানবে না। যাকে ভালোবাসবে দেখা যাবে প্রকৃত পক্ষে সে তো ভালোবাসার মানুষ নয়, সে তো তার শত্রু। ঠিক কিনা? দ্বিতীয় ব্যাখ্যা আল্লাহর নবী করলেন, মা ফিতনাতুল আহলাস। দ্বিতীয় ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহর নবী দ্বিতীয় ব্যাখ্যা করলেন হারাবুন, হাই হত্যি দিয়ে বলেছেন, এটার অর্থ হচ্ছে ওই জামানার মধ্যে মুসলমানদেরকে জায়গায় জায়গায় কচু কাটা করা হবে। তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপের মতো শিশুগুলোকে সকাল বেলায় মায়ের বুকের দুধ খাইতেছিল, দেখা গেল বোমা মেরে মেরে ফুটন্ত গোলাপের মতো শিশুগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, মা বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। সকালে বাবা দোকান থেকে কিছু কিনে দিল, বাবা বলে ডাকছি সন্তান, 2 ঘন্টা পরে বিকাল বেলায় সন্তান এতিম হয়ে যায়, কাদার মতো কেউ নাই, দেখার মতো তাদের কেউ নাই। ঠিক কিনা বলেন? এখানেই শেষ নয়, হারাবুনের মুহাদ্দিসিন ইকরাম আরো একটি ব্যাখ্যা করেছেন, শেষ জামানার মধ্যে মানুষগুলো একে অপরের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যাবে, লুণ্ঠন করে নিয়ে যাবে, জোর করে ইসলামের মধ্যে দলিলের মধ্যে সাইন করায় নিবে। ঠিক কিনা বলেন? নিতেছে? এরকম নেয়? আমাদের এলাকায় নেয়, সব জায়গায় পছন্দ হয়েছে, ওটা আমার লাগবে, তাই না? আল্লাহর নবী 1445 বছর আগে হাদিসটা বর্ণনা করেছেন, আর এত বছর পরে এসে আজকে চোখের সামনে আমরা দেখছি আল্লাহর নবীর বলে যাওয়া কথাগুলি পাই টু পাই মিলে যাচ্ছে।
এরপরে আল্লাহ নবী বললেন ওয়াযাকারা ফিতনাতাস সাররা, আল্লাহ নবী বললেন দ্বিতীয় পর্যায়ে যেই ফিতনাটা আমার উম্মতকে গ্রাস করবে সেটা হচ্ছে প্রাচুর্যের ফিতনা, সম্পদের ফিতনা। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে তোমরা দেখতে পাবে বাবা দাদা পরদাদা 14 পুরুষ পর্যন্ত দরিদ্র ছিল, সমাজে কোনো নাম ছিল না, দাম ছিল না, কিছুই ছিল না। দেখা যাবে পরবর্তীকালীন সময়ে এসে তার সন্তানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হারামভাবে হয়েছে, ঠিক কিনা বলে? লাখপতি কোটিপতি হয়ে যাবে, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, রব কোনটা বলেছে সেটা বুঝবে না, নবী কোনটা বলেছে সেটা বুঝবে না। হারাম দিয়ে, ঘুষ দিয়ে, সুদ দিয়ে কোটি কোটি টাকার বাড়ি করবে, গাড়ি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফিতনাটা সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো, সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো এই ফিতনার কবলে পড়ে খুব দ্রুতভাবে বিত্তশালী হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে তারা বিত্তশালী হয়ে যাবে। এই ফিতনায় চিৎকার করে বলেন তো আজকের সমাজে আমাদের এই ফিতনাটা বিরাজ করছে কিনা? করছে? দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন কিছু কিছু মানুষকে তোমরা দেখতে পাবে আহলে বাইত বলে দাবি করবে, মানুষের কাছে বলবে আমি নবীর বংশধর, আমি কুরাইশ বংশের, আমি মক্কি, আমি মাদানী, এইভাবে বলে বলে মানুষের থেকে সম্পদ নিবে। আল্লাহর নবী বলেন ইন্নাহু ইয়াজআমু মিন আহলি বাইতি, সে ধারণা করবে সে আমার বংশের, আমার পরিবারের অন্তর্ভুক্ত। ও আমার সাহাবীরা তোমরা মনে রাখবে ইন্না আউলিয়াই আল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে তারা নিজেদেরকে আমার পরিবারভুক্ত মনে করবে, কুরাইশি মনে করবে, মক্কি মনে করবে, মাদানী মনে করবে। তোমরা মনে রাখবে তারা আমার বন্ধু নয়, আমার বন্ধু হচ্ছে তাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে থাকা দরিদ্র সমাজে যাদেরকে গণনা করে না সেই নামাজি ব্যক্তিগুলো, মুত্তাকি ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আমার শাফাত নিয়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। আল্লাহ নবী বললেন হাত্তা ইয়াসতালিহা আন-নাসু, মানুষগুলো নির্বাচন করবে রাজুলুন, এমন একজন মানুষকে, সমাজের নেতা বানাবে এমন একজন মানুষকে, কাওয়ারিকিন, আল্লাহর নবী এভাবে ব্যাখ্যা করেছেন মাজা ভাঙা একজন মানুষকে, অর্থাৎ যার বংশের কোনো নাম নাই, বংশের কোনো দাম নাই, কোনো ক্ষমতা নাই, এমন একজন মানুষকে মানুষগুলো নেতা বানাবে। কারণ কি এই জন্য তাকে নেতা বানাবে? কারণ হলো তার পকেটের মধ্যে রয়েছে হারাম পয়সা, তার পকেটের মধ্যে রয়েছে হারাম ভাবে গড়ে ওঠা বিশাল ক্ষমতা। মিলতেছে? হ্যাঁ মেলে? 4243 নং হাদিস, আবু দাউদের মধ্যে আসছে হাদিসটা, পড়ে দেখবেন পুরা মিলে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, তৃতীয় নম্বরে আরো একটি ফিতনা আসবে। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো শোনো, এই ফিতনাটা এমন হবে যেটা
কোনো একটা ঘর, কোনো একটা ফ্যামিলি এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। সাহাবীরা বলে, আরে রাসূলুল্লাহ, ফিতনাটার নাম কি বলেন? আল্লাহর নবী বললেন, সেটা হলো ফিতনাতুদ দুহাইমা। ওই ফিতনার নাম হলো ফিতনাতুদ দুহাইমা। আধারের ফিতনা, অর্থাৎ অন্ধকার ফিতনা। এমন কোনো ঘর নাই, এমন কোনো ফ্যামিলি নাই, পাড়া নাই, পরিবার নাই, যেই ঘরের মধ্যে এই ফিতনাটা প্রবেশ না করবে। লক্ষ্য করে দেখেন, আজকে আমার সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতে লক্ষ্য করে দেখবেন, এমন কোনো দিন নেই, এমনকি এমন কোনো ঘন্টা নেই যেই ঘন্টার মধ্যে ফ্যামিলির মধ্যে মোবাইলে গান বাজে না। আছে কি নাই? আছে। আবার লক্ষ্য করে দেখবেন, বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা চলে যায় ইউটিউব দেখে। মাকে বললে বলে, ছেলে তো ভাত খায় না, মেয়ে তো ভাত খায় না মোবাইল না দিলে। এমনভাবে এই ফিতনাটা গ্রাস করেছে, ছোট নেই, বড় নেই, মেয়ে নেই, পুরুষ নেই, সব মানুষগুলোকে অন্ধকারের মতো ঢেকে ধরেছে। ঠিক কিনা বলে? একটা ঘরও বাকি আছে? হ্যাঁ, দেখি কার ঘরে স্মার্টফোন নাই, দেখান তো। স্মার্টফোন নেই? আমার ঘরেও আছে, একটা না, আমার নিজেরই দুইটা, আমার একটা, বাসার একটা। কার ঘরে স্মার্টফোন একজন দেখি আছে? একজনও নাই। সব ঘরে স্মার্টফোন আছে। আল্লাহ নবী বললেন, লা তাদউ আহাদান মিন উম্মতি হাদা, এমন ফিতনা, ফিতনাতুদ দুহাইমা, আমার উম্মতের কাউকে ছাড়বে না, কাউকে ছেড়ে দিবে না এই ফিতনাটি। প্রত্যেকটা মানুষকে ইল্লা লাতামাতুহু লাতামাতান, চপেটাঘাত করবে। প্রত্যেকটা ফ্যামিলিতে, সব জায়গায় চপেটাঘাত করবে। রন্ধ্রে রন্ধ্রে এই ফিতনাটা ঢুকে যাবে। বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, এমনকি মা পর্যন্ত বিড়ি নিয়ে ব্যস্ত, নেশা নিয়ে ব্যস্ত। বেপরদায় তো সব মা বোনেরাই চলে। আল্লাহর নবী বললেন, এই ফিতনাটা শুধু একটা প্রকার হবে না, এমন হবে অন্ধকার, যেমন রাতের অন্ধকারগুলো পৃথিবীর যত জায়গা রয়েছে সব জায়গায় যেভাবে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই ফিতনাটা আমার উম্মতের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে, রগে রগে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সময়টা কেমন হবে? কোন সময় হবে? আল্লাহ নবী বললেন, হাত্তা ইউসবিহু রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহ নবী বললেন, ওই জামানায় তোমরা দেখবে একজন মানুষ সকাল করেছে ঈমান অবস্থায়, সকাল করেছে, কিন্তু সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। ঠিক কি না? আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায়, কিছু মানুষ ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছে ইমামের সাথে, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যায় মাজারে গিয়ে বাবার কবরের সামনে সিজদায় উপনত হয়ে আছে। ঠিক কিনা বলেন? বাবার সিজদা করলে কাফের না মুসলমান? হ্যাঁ, পীরের পায়ে সিজদা করলে কাফের না মুসলমান? সবাই কয় না, বুঝা গেল ডাল মেকুস কালা হ্যাঁ। চিৎকার করে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে কাফের না মুসলমান? কোনো সন্দেহ আছে? সেই 1445 বছর আগে আল্লাহ বললেন, তোমরা দেখবে সকাল বেলায় নামাজ পড়েছে মসজিদে গিয়ে,
সন্ধ্যাবেলায় গিয়ে দেখবে বাবার পায়ে সিজদায় পড়ে আছে। আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য নামধারী লেবাস পরিধান করে স্বার্থ হাসিলের জন্য মসজিদে গিয়ে নামাজের কাতারে শামিল হয়। আবার ভোটের সময় গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে বলে, মা দুর্গা যদি না আসতো তাহলে এমনটা হতো না। ঠিক কিনা? তাহলে বলেন তো, এই মানুষগুলো সকালে মুমিন